এই গরমের একেবারে একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তেল মশলা একেবারেই নেই, অথচ খাবারটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথে রাতেও কিন্তু খেয়ে নিতে পারবেন। আজকে দেখুন এই ঝিঙে রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে 300 গ্রাম মতো ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলো একেবারেই নরম ছিল। আর দেখুন এরমভাবে কেটে নিয়েছি, একটু একটু করে শিরা রেখে রেখে আর একটু করে খোসা তুলে নিয়ে এরকমভাবে প্রত্যেকটা ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি। হ্যাঁ, আর এরকম গোল গোল করেই কিন্তু ঝিঙেটা কেটে নিতে হবে। তবে যদি মাঝখান থেকে কেটে ঝিঙেটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ঝিঙ্গেগুলো গোটা থাকে না, একেবারেই ঘেঁটে যায়। এরমভাবে যদি রান্না করেন দেখবেন যে ঝিঙ্গেটা কিন্তু বেশ ভালো গোটা গোটাই থাকবে। চলুন শুরু করি আজকে রান্নাটা। ঝিঙ্গেগুলো তো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে রান্নার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমরা বাড়িতে যে চা খাই সেই কাপেরই 1 কাপ পরিমাণ মুগের ডাল। এই মুগের ডালটা শুকনো কড়াইতে দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। ডাল থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হবে, আর ডালের কালারটাও চেঞ্জ হবে ঠিক সেই পর্যন্ত। দেখুন ডালটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে, একটু একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়েতেই ডালটা নাবিয়ে 1 থেকে 2 বার ধুয়ে নিতে হবে। খুব বারবার করে কিন্তু জল ফেলবেন না, তাহলে ডালের গন্ধটা চলে যাবে। আবারও ওই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল। এবারে এর মধ্যে অ্যাড করছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। তবে ঝিঙের মধ্যে কিন্তু এই মুহূর্তে লবণ হলুদ কিছুই দিতে যাবেন না। এরকমই শুধু ঝিঙেটা তেলের ওপরে হাই ফ্লেমে রেখে কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। ঝিঙের মধ্যে কালার ধরতে শুরু করবে, ঠিক সেই পর্যন্ত একটুখানি ঝিঙেটা ভেজে নিতে হবে। দেখুন ঝিঙের গায়ে এরকম একটু একটু কালার ধরতে শুরু করেছে। এবারেই আমি ঝিঙেগুলো কিন্তু তুলে নেব, এর থেকে আর বেশি ভাজবো না। এইরমভাবে কিন্তু দুপুরবেলা ঝিঙেটা বানিয়ে দেখতে পারেন, ভীষণই খেতে ভালো লাগে, খুবই টেস্টি হয়। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে গ্রেট করা আদাটাই ব্যবহার করবেন, আর বাটা আদা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা অতটা ভালো হবে না। এবার আদাটা অল্প একটু ভাজা হয়ে গেলেই ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম, ধুয়ে রাখা। আর আদা কিন্তু খুব বেশি সময় ভাজবেন না, সেক্ষেত্রে ডালটা কিন্তু তেতো লাগতে পারে। তাই আদাটা দিয়ে অল্প একটু সময় কয়েক সেকেন্ড ভেজে নিয়েই ওপর থেকে ডালটা দিয়ে ডাল আর আদাটা বেশ ভালো করে কিছু সময় ভেজে নেব। ডালের মধ্যে যে জলটা থাকে সেটা পুরোপুরি শুকনো হয়ে গেলে, ঠিক এরকম পর্যায়ে এসে গেলে তারপরেই কিন্তু এর মধ্যে জল অ্যাড করবেন, তা না হলে ডালের টেস্টটা ঠিক পাবেন না। এই জন্য দেখুন সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে, এরপরেই আমি জলটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার ডালের মধ্যে জলটা দিয়ে ডালটা বেশ ভালো করেই সেদ্ধ করে নিতে হবে। লবণ হলুদ এক্ষুনি কিচ্ছু দেওয়ার দরকার নেই, বেশ খানিক সময় ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব, তারপরেই কিন্তু ডালের মধ্যে লবণ হলুদ ব্যবহার করব। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন ডালটা কিন্তু মিনিট 15 মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপরেই কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারেই এর মধ্যে অ্যাড করলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ। অবশ্যই স্বাদ বুঝে লবণটা দেবেন। দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা কিন্তু আরও করে নিতে হবে। ভালো করে ডালের সঙ্গে দেখুন লবণ আর হলুদটা মিশিয়ে নিয়েছি, আর তারপরেই এর মধ্যে অ্যাড করছি আগে থেকে যে ঝিঙ্গেটা ভেজে রেখেছিলাম সেটাই। ঝিঙ্গেটা দেওয়ার পরেই দেখবেন বেশ খানিকটা কিন্তু জল ছাড়বে। আর যদি মনে হয় জলটা শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু রান্নার মধ্যে গরম জলের ব্যবহার করবেন, তা না হলে ঠান্ডা জল যদি দেন তখন কিন্তু রান্নাটা মাঝখানে থেমে গিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ হবে না। দেখুন ঝিঙ্গেটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে, আর ঝিঙ্গে আর ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম অবস্থাতেই এর ওপর থেকে আমি কিন্তু অ্যাড করব কোচানো টমেটো। আমি এখানে একটা ছোট্ট সাইজের টমেটো ব্যবহার করলাম, দিয়ে আবারও মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব।
সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে টমেটো ডাল আর ঝিঙেটা ফুটতে থাকুক। এদিকে তড়কা দেব, তার জন্য তড়কা প্যানটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। গরম হয়ে গেলেই সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ টিস্পুন মতো। এবার দিয়ে বেশ ভালো করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওপর থেকে দেব খানিকটা কারি পাতা। গন্ধটা ভীষণ ভালো লাগে খেতে, তাই দেখুন কারি পাতার ফোড়নটা দিলাম। দিয়ে কালারটা ভীষণ সুন্দর হবে, তাই অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে অ্যাড করলাম। তবে এই দিয়ে কিন্তু ভালো করে ভাজতে যাবে না, জাস্ট একটু মিশিয়ে নিয়েই তড়কাটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে। দেখুন সুন্দরভাবেই তড়কাটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার এই রান্না প্রায় শেষের পথে। অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিতে পারবেন। মুগের ডাল যেহেতু, সেই জন্যই কিন্তু অল্প একটু চিনির ব্যবহার করবেন, তাহলেই খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ডালটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর থিকনেসটা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম থিকনেসই ডালের রাখবো। এবারে উপর থেকে দেখুন দিয়ে দিলাম চিনিটা, দিয়ে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই একেবারেই ঝিঙে দিয়ে মুগের ডালটা কিন্তু রেডি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এই ঝিঙে রান্নাটা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কোনোভাবেই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। এবার এই গরম গরম ভাত, রুটি, পরোটা আপনাদের যেমন খুশি সেরকমভাবেই ডালটা খেতে পারেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে।